আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেওয়া যায় না। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, উনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলেন। বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, তাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে। ইদানিং উনি অনেক কথা বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন, এবং ওই এইসব বললে বেশি চলে, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায়, তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলছেন। এত কথা কেন বললে আমি জানি না। ব্যারিস্টার সুমন বিএনপির দায়িত্ব নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমন বিএনপির দায়িত্ব নিতে যাচ্ছেন। দর্শক, অন্যদিকে বিএনপির নেতা কি বলছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে, সেই ভিডিও ফুটেজটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, তার আগে অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন নিউজ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। দর্শক, এদিকে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলতেছেন যে বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য, অন্যদিকে বিএনপির নেতা বলতেছেন ব্যারিস্টার সুমনকে যে তিনি যেই আসনে এমপি হয়েছেন, তিনার আসনে যেন তিনি 5 বছর নিয়মিতভাবে, তিনি যেন পারফেক্টভাবে, তিনি যেন সৎভাবে যেন তিনি তিনার দায়িত্ব পালন করতে পারেন, সেই কথা বলেন। দর্শক, কি বলতেছেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন দর্শক, তাহলে সেই ভিডিও ফুটেজটি আমরা দেখে আসি। আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, উনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলেন। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে। বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেওয়া যায় না। বিএনপিকে কি করতে ঠিক হইলে তাইলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকার করতে হয়, শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় করে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া না, আমি তো ওনার প্রধানমন্ত্রী না, আমি তো অনুমতি দিতে পারি। মানে আপনি অনুমতি নিয়ে আমি তো কোনোদিনই বিএনপিতে যাব না। কিন্তু অনেক সময় হয় কি, আমার যিনি মালিক বা আমার যিনি গার্ডিয়ান, তার কাছে আমার অনুমতি দিতে হবে না যে আমি ওইখানে যেতে চাই। কারণ হচ্ছে কি, একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী, এটা এমন ভাবে ধাবিত হইতেছে যে এটা হয়তো কয়েকদিন পরে খুঁজে পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি ওরা নিজের স্বার্থে যদি আন্দোলন করে সবসময়, তাহলে হবে না। কারণ আচ্ছা, আমারটা দেখেন, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি 1 লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি। আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হয়েছে বিরোধী দলের নির্বাচন করতেছে, অথচ আমি তো আওয়ামী লীগ, আমি তো নৌকারই সব চাইছি। তো বিষয়টা থেকে পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। এটা আমি নিজে প্রমাণ। কারণ আমার বিরুদ্ধে এমন কোন মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব কি বলেছেন এবং বিএনপির নেতা কি বলেছেন, সেই ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, আমাদের চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন এরকম নিত্য নতুন নিউজ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো নিউজ ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।